গেম শপের ভিতরে ভিতিনিয়ার এই কার্ডটা অনেকদিন আগেই আসছে, বাট এটা আমি খেয়াল করি নাই। সো সোমবার দিন হচ্ছে জাপান সার্ভারে কয়েন দেয় 25 কয়েন। সো ওইটা নেওয়ার সময় গেম শপের ভিতরে দেখি ভিতিনিয়ার কার্ড, তো ভাবলাম যে এইটার নিয়ে কয়েকটা ম্যাচ খেলা যাক এবং এটার স্টার্ট গুলা চেক করলাম, দেখলাম যে মোটামুটি ভালোই। তো যাই হোক, তারপরে হইতেছে এটার ট্রেনিং করায় ডিভিশন ম্যাচ স্টার্ট করাই দিছি। সো এই হইতেছে আমাদের অপোনেন্ট। আর এই আইডিতে ডিভিশন এগে পৌঁছানোর পর এক সপ্তাহ হয় ম্যাচ ট্যাচ খেলা হয় না। সো এইটাই হইতেছে আমার প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচে হইতেছে ভিতিনিয়ার দিয়ে স্টার্ট করাই নাই, কারণ হইতেছে একটা প্লেয়ারের উপর ট্রাস্ট আসতেও একটু সময় লাগে। তো যার জন্য ভিতিনিয়ারে বেঞ্চেই স্টার্ট করাইছি। যদি হাফ টাইমের আগে 1-2 গোলের লিডে যাইতে পারি বা 60 মিনিট পরে ভিতিনিয়ার স্টার্ট করানোর কথা চিন্তা করছি। সো যাই হোক, এর মধ্যে বেশ কিছু আক্রমণ করতেছিলাম ভালো রকমের, বাট কোনোভাবেই গোলের দেখা পাইতেছিলাম না। সো এইখানে নেইমারের দুর্দান্ত শটগুলো কিভাবে যেন ব্লক হয়ে যাচ্ছিল, সেভ করে দিচ্ছিল। সো এইখানে 52 মিনিটের দিকে নেইমারের দুর্দান্ত একটা ফিনিশিং এ আমরা 1-0 গোলে এখানে লিডে যাইতে পারি। তবে এর কিছুক্ষণ পরে আমার মিস ট্যাকেলের কারণে অপোনেন্ট এখানে পেয়ে যায় হইতেছে পেনাল্টি। সো এই পেনাল্টি যখন মারবে তখনই হইতেছে আমি আমার সময়টা কাজে লাগাই, আমার প্লেয়ার গুলা সাব করায় নেই, আমাদের ভিতিনিয়াকে নেইমারের বদলি হিসেবে নামায় দেই। তবে এখানে পেনাল্টি নেওয়ার পরে পেনাল্টিটা আমি সেভ দিতে সক্ষম হই। সো এর কিছুক্ষণ পরে হইতেছে কাউন্টার টার্গেটে দারুণ একটা ওপেন চান্স পেয়ে যায় ভিতিনিয়া, তবে এইখানে ফিনিশিং করতে ব্যর্থ হয়। সো এই ফিনিশিং দেখার পরে ভাই ভিতিনিয়ারে নিয়ে খেলার ইচ্ছাটাই মরে যায়। তো যাই হোক, এর কিছুক্ষণ পরে ভিনিসিয়াসের কাছ থেকে দুর্দান্ত একটা থ্রো বল এখানে এমবাপ্পে পেয়ে যায়। সো এইখান থেকে টার্ন করে ছোট্ট কইরা এখানে ফিনিশিং করতেও সক্ষম হয় এমবাপ্পে। সো যার সুবাদে আমরা হইতেছে 2-0 গোলে আগায় যাই। সো 2-0 আগায় থাকার পরে অপোনেন্ট বেশ কিছু ভালো রকমের আক্রমণ করে, তবে গোল দিতে পারতেছিল না। সো এই হতাশা নিয়েই হইতেছে অপোনেন্ট ম্যাচ শেষ করার আগেই বের হয়ে যায়। সো এই ম্যাচ আমরা হইতেছে 2-0 গোলে জিতা যাই, আর এই ম্যাচে আমাদের পয়েন্ট হইতেছে 15+ দেয়। প্রথম ম্যাচ জেতার পর এখানে দ্বিতীয় ম্যাচ স্টার্ট করে দেয়, আর এই হইতেছে অপোনেন্টের স্কোয়াড তুলনামূলক সহজই অপোনেন্ট পড়তেছিল ডিভিশন একে থাকার পরেও। সো যাই হোক, এখানে এই ম্যাচে আমাদের গোল করতে খুব বেশি বেগ পেতে হয় নাই, মিডফিল্ডে পুরা ফাঁকা, নেইমার বল পায় আর এখানে গোল করতে সক্ষম হয়। তো এই গোলের সুবাদে আমরা 1-0 গোলে আগায় যাই। আর এই ম্যাচে নেইমার একটু বেশি ভালো খেলতেছিল, নেইমার দারুণ সব হইতেছে চান্স ক্রিয়েট করতেছিল, ড্রিবল করতেছিল, শুটও নিচ্ছিল, বাট প্রথমে এক গোল পায়। এরপরে নেইমারের থেকেই দুর্দান্ত একটা থ্রো বল, আর এখানে একটু ল্যাগ করলেও এমবাপ্পেকে দিয়ে আমরা এখানে ফিনিশিং করাইতে সক্ষম হই, যার ফলে আমরা 2-0 গোলে এখানে আগায় যাই। তো এর কিছুক্ষণ পরে নেইমার আরো একটা সুন্দর চান্স পায়, তবে এখানে শটে পাওয়ার বেশি থাকার কারণে এটা গোল হয় না। সো যাই হোক, এর কিছুক্ষণ পরে নেইমার আর ওয়েনের 1-2, আর নেইমারের সুন্দর একটা থ্রো বলের চান্স ক্রিয়েট হয়ে যায়, আর এই চান্স থেকেই গোল করতে সক্ষম হয় আমাদের মাইকেল ওয়েন। সো এই গোল খাওয়ার পরেই হইতেছে এই অপোনেন্টও বের হয়ে যায়। সো এই ম্যাচে আমরা 3-0 গোলে জিতা যাই, আর এই ম্যাচে আমাদের 14 পয়েন্ট প্লাস দেয়।